বেলা 11:30টার দিকে এই শাহজাদপুরের প্রধান যে সড়কটি রয়েছে এই সড়কের পাশের এই ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মূলত দুইতলায় একটি বিউটি পার্লার রয়েছে। এই বিউটি পার্লার থেকে আগুনের সূত্রপাত হয় এবং আগুনটি এখান থেকে কিন্তু উপরের দিকে ছড়িয়ে পড়ে। উপরে আমি আপনাকে জানিয়ে রাখি একটি আবাসিক হোটেল রয়েছে, হোটেল সৌদিয়া। সেখানে আসলে কত সংখ্যক লোকজন সেখানে অবস্থান করছিলেন বা সেখানে কতজন ছিলেন এরকম কোনো তথ্য কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। তো আগুন লাগার পরপর কিন্তু মুহূর্তেই আগুনগুলো উপরের দিকে ছড়িয়ে যায়। আমি একটু আমার সহকর্মী একরামুল হক পাপন, ক্যামেরা পার্সন, তাকে অনুরোধ করছি এখানকার পরিস্থিতি দেখানোর জন্য। তিনি চেষ্টা করছেন আপনাদেরকে আসলে এখন এখানকার পরিস্থিতি কী সেটি দেখানোর। মূলত সেখানে আমি যেটি বলছিলাম আপনাকে যে দ্বিতীয় তলায় যে বিউটি পার্লারটি রয়েছে সেখান থেকে আগুন যখন উপরের দিকে ছড়িয়ে পড়ে তখন সেখানে হোটেলে কতজন অবস্থান করছিলেন ঠিক সেই রকমের কোনো তথ্য কিন্তু জানা সম্ভব হয়নি এখনও, কারণ রোজার মাস ছিল। এখানে স্বাভাবিক যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো এমনিতেই দেরিতে শুরু হয়। এখানকার যে দোকানদাররা রয়েছেন, আশপাশের লোকজন রয়েছেন, তারা বললেন যে এখানকার কার্যক্রম শুরু হয় বেলা 11টার আরও পরে 12টার দিক থেকে এখানে দোকানপাটগুলো খোলে এবং এই যে হোটেলের পার্লারের যে কার্যক্রম সেটিও 12টার পরে এখানে শুরু হয়। সেক্ষেত্রে আসলে ভবনের উপরে কি পরিস্থিতি বা ভবনে কতজন লোক অবস্থান করছিলেন সেগুলো এখন তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। তবে ফায়ার সার্ভিস খবর পাওয়ার সাথে সাথে এখানে ছুটে আসে দুটি ইউনিট বাড়িধারা থেকে এবং পরবর্তীতে আরও দুটি ইউনিট আশপাশ থেকে ছুটে আসে এখানে। এবং আসার পরে আমরা যদি জানতে পেরেছি যে এখানে আগুন নেভানোর চেষ্টা করা হয় এবং তারা আগুন নেভাতে সক্ষম হয়। আমরা যেটি জানতে পেরেছি এখানে যে আগুনের যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার মধ্যে আসলে কতজন লোক ছিলেন এই হোটেলের মধ্যে অবস্থান করছিলেন সেটি কিন্তু ফায়ার সার্ভিস এখনও চূড়ান্তভাবে আমাদেরকে জানায়নি। তারা যেটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে 4 জনের মরদেহ তারা শনাক্ত করতে পেরেছেন এবং তারা সবাই 6 তলার যে ছাদে যাওয়ার যে সিঁড়িটি ছিল সেই সিঁড়ির সামনে কিন্তু তাদের মরদেহগুলো পড়েছিল। অর্থাৎ ছাদে যাওয়ার জন্য যে ব্যবস্থা সেটি বন্ধ থাকায় তারা কিন্তু ছাদে যেতে পারেননি। সুতরাং ধারণা করা হচ্ছে যে ধোঁয়ায় অথবা অন্য কোনো কারণে বিষক্রিয়ায় তারা যেহেতু ধোঁয়ার মধ্যে অনেক রকমের রাসায়নিক বিষয় থাকে সেই বিষক্রিয়ায় তারা মারা গেছেন এমনটি ধারণা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তো এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিন্তু আমাদেরকে কিছুই জানানো হয়নি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। এখানে আমরা দেখতে পেয়েছি পুলিশ সদস্যরা এসেছেন, ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছেন এবং একটু আমরা এক ঝলক দেখাতে চাই আপনাকে এই বিউটি পার্লার যেটি রয়েছে এখানকার পরিস্থিতি কীরকম ভয়াবহভাবে পুড়ে গেছে। এই পুরো ফ্লোরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ফ্লোরটিতেই মূলত প্রথমে আগুনের সূত্রপাত হয় এবং এখান থেকে অগ্নিকাণ্ডটি ছড়িয়ে পড়ে ভবনের অন্যান্য ফ্লোরে এবং সেখানে উপরে যে আবাসিক হোটেলটি রয়েছে সৌদি আবাসিক হোটেল, সেই হোটেলে কিন্তু লোকজন অবস্থান করছিলেন। যতটুকু ধারণা করা হচ্ছে সেই হোটেলে অবস্থান করা 4 জন ব্যক্তি কিন্তু মারা গেছেন। তারা সবাই পুরুষ, তাদের নাম পরিচয় এখনও জানা সম্ভব হয়নি যেহেতু তারা সবাই 6 তলার যে সিঁড়ির ফ্লোরটি রয়েছে সেই সিঁড়ির ফ্লোরের